আপনি যাদের সামনে নিজের দুঃখ কষ্ট বা ব্যর্থতার কথা বলে হালকা হতে যান, মনস্তত্ত্ব বলে তাদের মধ্যে ৮০% মানুষ আপনার কান্না দেখে ভেতরে ভেতরে এক ধরনের পিশাচের মতো আনন্দ পায়। কারণ আপনার দুর্বলতা প্রকাশ করা মানে অন্যকে আপনার উপর শাসন করার অস্ত্র তুলে দেওয়া, যার থেকে মুক্তির আসল কৌশল এবং একটি জীবন পরিবর্তনকারী চ্যালেঞ্জ ভিডিও শেষে রয়েছে। আপনি সেরফ সস্তা সহানুভূতির আশায় মানুষের সামনে নিজের গোপন ক্ষতগুলো মেলে ধরে নিজেকে প্রতিদিন এক চরম উপহাসের পাত্রে পরিণত করছেন। এই নির্মম সত্য বুঝতে ৩টি মনস্তাত্ত্বিক তত্ত্ব জানা জরুরি। 1. শডেনফ্রাইড অ্যান্ড সোশ্যাল কম্প্যারিজন। ২০০৯ সালের ডাচ ক্লিনিক্যাল মনস্তাত্ত্বিক উইলকো ভ্যান ডাইক এই গবেষণাটি করেন। তিনি ৩টি আলাদা ল্যাব মডিউলে ৪,০০০ জন মানুষের ওপর টানা ৬ মাস পরীক্ষা করে দেখেন, যখনই কোনো ব্যক্তি তার কাছের মানুষের ব্যর্থতা বা কষ্টের কথা শোনে, তখন তার অবচেতন ব্রেন ৯৯.০৭% বেশি তৃপ্তি অনুভব করে, কারণ এটি তাদের নিজেদের জীবনের ব্যর্থতাকে সাময়িকভাবে আড়াল করতে সাহায্য করে। একইভাবে নিজের সব কষ্টের কথা অন্যের কাছে বলে ঠকে যাবার পর একা একা কেঁদে আপনি কি নিজের অজান্তেই নিজেকে সবার চোখে এক সস্তা জীবে পরিণত করছেন না? আপনার কাজ হলো নিজের আবেগ ও দুঃখকে সম্পূর্ণ নিজের ভেতরে গোপন রাখতে শেখা। 2. দ্য ভালনারেবিলিটি এক্সপ্লয়টেশন মডেল। ১৯৯৬ সালে আমেরিকান সামাজিক মনস্তাত্ত্বিক রয় বাউমেস্টার এই তত্ত্বটি প্রকাশ করেন। ৪টি ভিন্ন সামাজিক গ্রুপে ৮৫০০ জন মানুষের দীর্ঘ ৭ বছর আচরণ ট্র্যাকিং করে দেখা যায় ৯৯% মানুষ অবচেতনেই অন্যের প্রকাশ করা দুর্বলতাকে পরবর্তীতে তাকে মানসিকভাবে শাসন করা বা ব্ল্যাকমেল করার অস্ত্র হিসেবে ব্যবহার করে। একইভাবে মানুষের মিষ্টি ভাষার ফাঁদে পড়ে নিজের সব গোপন কথা শেয়ার করে কি আপনার নিজের মেরুদণ্ডহীনতার কথা মনে পড়ে না? আপনার কাজ হলো কারোর সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ না করে মানসিকভাবে পাথরের মতো শক্ত হওয়া। নাম্বার 3. সিম্প্যাথি অ্যাডিকশন অ্যান্ড ডোপামিন লুপ। ২০১৪ সালে আমেরিকান আচরণগত মনস্তাত্ত্বিক কেলি ম্যাকগনিগাল এই গবেষণাটি সম্পন্ন করেন। ৫টি জটিল নিউরোলজিক্যাল ল্যাবে ১৭,৪০৯ জন ব্যক্তির ওপর ৪টি মনস্তাত্ত্বিক পরীক্ষা চালিয়ে দেখা যায়, যারা অনবরত মানুষের কাছে নিজের দুঃখের কথা বলে সস্তা সহানুভূতি খোঁজে, তাদের ব্রেন ফোকাস করার ক্ষমতা ৮১% হারিয়ে ফেলে এবং তারা আজীবন এক মানসিকভাবে পরনির্ভরশীল মানুষে পরিণত হয়। একইভাবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অন্যের মেকি দয়া ভিক্ষা করে আপনি কি নিজের ভবিষ্যৎ অন্ধকার করছেন না? আপনার কাজ হলো সস্তা সহানুভূতির নেশা ত্যাগ করে নিজের লড়াই নিজে লড়া। এবার নিজের বিবেকের মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি যাদের নিজের আপন ভেবে সব দুঃখের কথা বলছেন, তারা আড়ালে গিয়ে আপনার এই পরিস্থিতি নিয়ে কত সেকেন্ড হাসাহাসি করে? এবার আপনাদের জন্য একটি মারাত্মক কঠিন চ্যালেঞ্জ দিচ্ছি, যা সাধারণ দুর্বল চিত্তের ইমোশনাল মানুষের পক্ষে নেওয়া অসম্ভব। চ্যালেঞ্জটি হলো, আজ থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার জীবনে যত বড় কষ্ট, আঘাত বা ব্যর্থতায় আসুক না কেন, আপনি কোনোদিন কোনো পরিস্থিতিতে নিজের ঘরের বাইরের কোনো মানুষের কাছে নিজের চোখের জল ফেলবেন না এবং নিজের দুঃখের কথা বলে সস্তা সহানুভূতি চাইবেন না।